হঠাৎ মেঘমালা ইচ্ছাধারী ময়ূরের রূপান্তরিত হয়ে উড়ে গেল। হঠাৎ একটি ময়ূরের ডাক শোনা গেল। মেঘ সরিয়ে নেমে এলো একটি ময়ূর। ঝলমলে আলো থেকে বেরিয়ে এলো মেঘমালা। সবাই অবাক, কথা নেই। রাত তখন শেষের পথে। আকাশে ফিকে চাঁদ, মাটিতে শিশিরের গন্ধ। শালমাধবপুর গ্রামের মানুষ তখনও ঘুমিয়ে, কিন্তু একজন মানুষ জেগে আছে, রঘুনাথ। তার চোখে ঘুম নেই, কারণ তার মনে এক অদ্ভুত অস্থিরতা। সে জানে না আজ তার জীবনের মোড় ঘুরতে চলেছে। সে কাঁধে কুঠার তুলে বেরিয়ে পড়ল। তার গন্তব্য চন্দ্রবন। এই বনকে ঘিরে আছে শত বছরের গল্প। কেউ বলে এখানে দেবতা বাস করেন, কেউ বলে অভিশপ্ত আত্মারা। বনের গাছগুলো অস্বাভাবিক উঁচু, তাদের ডাল যেন আকাশ ছুঁয়েছে। সূর্যের আলো ভেতরে ঢোকে না সহজে, আর ঢুকলেও মাটিতে পৌঁছতে পৌঁছতে তা হারিয়ে যায়। রঘুনাথ আগে কখনো এত গভীরে আসেনি। আজ সে এসেছে বেশি কাঠের লোভে। তার মনে একটাই চিন্তা, আমাকে আরো বড় হতে হবে। হঠাৎ ঝোপের ভেতর কিছু শব্দ। রঘু থেমে গেল। তার বুকের ধড়ফড় বাড়ছে। ঝোপ সরিয়ে বেরিয়ে এলো এক সোনালী হরিণ। তার গায়ের রং যেন সূর্যের আলো দিয়ে তৈরি। তার চোখে অদ্ভুত শান্তি। রঘু ফিসফিস করে বলল, এটা কি সত্যি? হরিণ তার দিকে তাকালো। মানুষ, তুমি কি নিজের কথার মূল্য বোঝো? রঘুর হাত থেকে কুঠার পড়ে গেল। তুমি কথা বলছো? হরিণ ধীরে সামনে এগিয়ে এলো। সবাই কথা বলতে পারে, কিন্তু সবাই শোনে না। তুমি কে? আমি প্রতিশ্রুতির রক্ষক। বাতাস থেমে গেল। পাতার শব্দ বন্ধ। সময় যেন থেমে গেছে। হরিণ বলল, তোমার জীবনে সুখ আসবে, সমৃদ্ধি আসবে, ভালোবাসা আসবে। রঘুর চোখে লোভের ঝিলিক। তার বদলে কিছু তো শর্ত তো আছে। তুমি কখনো তোমার মাকে অপমান করবে না, অহংকারে অন্ধ হবে না, আর প্রতিশ্রুতি ভাঙবে না। এটাই যদি শর্ত হয়, তবে আমি রাজি। হরিণের চোখে এক মুহূর্তের জন্য দুঃখ ফুটে উঠল। মনে রেখো, প্রতিশ্রুতি দেয়া সহজ, কিন্তু রাখা কঠিন। এক ঝলক আলো, হরিণ অদৃশ্য। সেদিনের পর থেকে রঘুনাথের ভাগ্য বদলে যেতে লাগল। তার কাঠের ব্যবসা বাড়ল, বাজারে তার নাম ছড়িয়ে পড়ল। লোকজন বলতো, রঘুনাথের হাতে সোনা আছে। তার ঘরে এলো সুখ, তার জীবনে এলো এক নারী। মেঘমালা। গ্রামের মেলায় প্রথম দেখা। মেঘমালার চোখে ছিল গভীর নীল আভা। তার হাসিতে ছিল এক ধরনের শান্তি। সে যেন সাধারণ কেউ নয়। রঘু প্রথম দেখাতেই মুগ্ধ। তুমি কে? মেঘমালা মৃদু হেসে বলল, আমি পথের যাত্রী। তাহলে আমার জীবনের পথেই থেকো। মেঘমালা তার চোখে তাকালো। পথে থাকতে হলে পথকে সম্মান করতে হয়। রঘু কিছু বুঝল না, কিন্তু সে এটা বুঝল যে মেঘমালারও তাকে পছন্দ হয়েছে। তারা দুজন ভালোবাসার কথা বলতে থাকে। তাদের ভালোবাসা বিয়ে পর্যন্ত গড়ায়। তাদের বিয়ে হলো। গ্রামে আনন্দ। ঢাক বাজল, আলোর মালা জ্বলল। মেঘমালা সংসার সামলালো নিখুঁতভাবে। কমলা দেবী বলতেন, এ মেয়ে ঘরের লক্ষ্মী। রঘুর জীবন পূর্ণ। 2 সন্তান জন্ম নিল, অরিন্দম, তনুশ্রী। রাতগুলো ভরে উঠল হাসিতে। কিন্তু সুখ যখন দীর্ঘ হয়, মানুষ ভাবতে শুরু করে সবকিছু তার নিজের কৃতিত্ব। রঘুনাথও তাই ভাবল।
সে আর মনে রাখল না সেদিনের বোন, না সেই হরিণ। সে ভাবল, সব আমি করেছি। কমলা দেবী একদিন বললেন, বাবা, অত লোভ ভালো না। রঘু বিরক্ত হল। তুমি বুঝবে না ব্যবসা। মেঘমালা শান্ত স্বরে বলল, মা ঠিক বলছেন। রঘু চিৎকার করে ওঠে, তোমরা আমাকে শেখাবে? কিছুক্ষণ সবাই চুপ। এই প্রথম তার কণ্ঠে ছিল অবমাননা। সেদিন রাত, ঝড়ের শব্দ। কমলা দেবী চুপচাপ কাঁদছেন। মেঘমালা ধীরে বলল, তুমি প্রতিশ্রুতি ভেঙেছ। কোন প্রতিশ্রুতি? মেঘমালার চোখে তখন সোনালি আলো। চন্দ্রবনের কথা ভুলে গেছ? রঘুর বুক ধক করে উঠল। তোমার প্রতিশ্রুতির কথা এত তাড়াতাড়ি তুমি ভুলে গেলে? হঠাৎ বিদ্যুৎ চমকাল। মেঘমালার শরীর আলোতে ভরে উঠল। তার চুল রঙিন পালকে বদলে গেল। তার দুই হাত ডানায় রূপ নিল। সে হয়ে উঠল ইচ্ছাধারী ময়ূরী। সে নিঃশব্দে উড়ে বেরিয়ে গেল। বিছানা ঠান্ডা, সন্তানদের চোখে ভয়। অরিন্দম বলল, বাবা, মা কোথায়? রঘুর মুখে শব্দ নেই। তার মনে শুধু একটাই প্রশ্ন, আমি এ কি করলাম? রঘুনাথ সেই রাতটায় এক মুহূর্ত ঘুমোয়নি। ঝড় থেমে গেছে, কিন্তু তার ভেতরের ঝড় থামেনি। ঘরের প্রতিটি কোণে মেঘমালার স্মৃতি, তার হাসি, তার কণ্ঠ, তার স্পর্শ, সব যেন তাকে প্রশ্ন করছে, তুমি কি সত্যি সুখের যোগ্য ছিলে? কমলা দেবী দরজার পাশে বসেছিলেন, তার চোখে জল। রঘু ধীরে ধীরে তার সামনে এসে বসে পড়ল। মা, আমাকে ক্ষমা করো। ক্ষমা চাইতে শেখা বড় কথা, কিন্তু ভুল বুঝতে শেখা আরও বড়। রঘু কাঁদতে লাগল। আমি সব নষ্ট করে ফেলেছি। কমলা দেবী শান্ত স্বরে বললেন, সব নষ্ট হয় না বাবা, যতক্ষণ মানুষ বদলাতে চায়। অরিন্দম জানালার পাশে দাঁড়িয়েছিল। তার চোখে জল নেই, কিন্তু তার ভেতরে আগুন। অনুশ্রী চুপচাপ মায়ের ওড়না জড়িয়ে বসে। হঠাৎ তনুশ্রী বলল, দাদা, মা কি ফিরে আসবে? অরিন্দম গভীর শ্বাস নিল। যদি সত্যি ভালোবাসা থাকে তাহলে আসবেই। সে বাবার দিকে তাকালো। বাবা শুধু কাঁদছে। সেই রাতেই রঘুনাথ স্বপ্ন দেখল। চন্দ্রবনের ভেতর দাঁড়িয়ে আছে সে। চারপাশ অন্ধকার। হঠাৎ সোনালি আলো। সেই হরিণ। অনুতাপ শুরু হয়েছে, কিন্তু পথ এখনো দীর্ঘ। রঘু হাঁটু গেড়ে বসে পড়ল। আমি কি করলে তাকে ফিরে পাবো? সত্যকে লুকিও না, অহংকার ভাঙো এবং যার সম্মান ভেঙেছ তার সম্মান ফিরিয়ে দাও। কিভাবে? স্বপ্ন ভেঙে গেল। পরদিন ভোর, গ্রামে গুজব ছড়িয়েছে। কেউ বলছে মেঘমালা নাকি দেবী ছিল, কেউ বলছে সে অভিশাপ দিয়ে গেছে। রঘু কিছু বলল না, কিন্তু অরিন্দম সামনে এসে দাঁড়ালো। বাবা, আমরা চন্দ্রবনে যাব। রঘু চমকে উঠল। না, ওটা বিপজ্জনক। অরিন্দম শান্ত স্বরে বলল, ভুল তুমি করেছ, কিন্তু ঠিক করার দায়িত্ব আমাদেরও। তনুশ্রী বাবার হাত ধরল। আমরা মাকে ফিরিয়ে আনব। দুই শিশু রওনা দিল। সকালের আলো ধীরে ধীরে ঘন বনের ভেতর ঢুকছে। পথ কাঁটায় ভরা, মাটিতে শুকনো পাতা। তনুশ্রী ভয় পেয়ে দাদার হাত ধরল। দাদা, যদি কিছু হয়? ভয় পেলে চলবে না। হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরোলো নীল সবুজ আলো। এক ময়ূর। তার পালক রঙিন আগুনের মতো ঝলমল করছে। ময়ূর মানুষের কণ্ঠে বলল, তোমরা রঘুনাথের সন্তান? অরিন্দম মাথা নাড়ল। ময়ূর বলল,
তোমাদের হৃদয়ে অহংকার নেই, তাই তোমরা এখানে পৌঁছেছ। তনুশ্রী কাঁপা গলায় বলল, আমাদের মা কোথায়? ময়ূরের চোখে কোমলতা। সে দুই জগতের মাঝখানে, মানুষ আর জাদুর সীমারেখায়। ময়ূর তাদের নিয়ে গেল এক পাহাড়ি গুহার সামনে। গুহার ভিতর সোনালি আলো। তারা ভেতরে ঢুকল। গভীরে দাঁড়িয়ে সেই সোনালি হরিণ। হরিণ বলল, তোমাদের সাহস আছে। অরিন্দম বলল, আমরা মাকে চাই। ভালোবাসা চাইলে ত্যাগ লাগে। তনুশ্রী কাঁদতে কাঁদতে বলল, যা বলবে আমরা করতে রাজি। তোমাদের বাবা সবার সামনে নিজের ভুল স্বীকার করবে, শুধু মায়ের কাছে নয়, পুরো গ্রামের সামনে। আর তিনি তার মায়ের সম্মান ফিরিয়ে দেবেন। আমরা তাকে রাজি করাবো। তারা বাড়ির পথে অগ্রসর হতে লাগল। বাড়িতে ফিরে তারা সব বলল। রঘু শুনে স্তব্ধ, তার মুখ শুকিয়ে গেছে। সবাইয়ের সামনে আমি? হ্যাঁ বাবা, এইবার মাথা নত করতে হবে। রঘু বুঝল এটাই তার পরীক্ষা। সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। রঘুনাথ সারা রাত উঠোনে বসেছিল। আকাশে তারা জ্বলছিল, কিন্তু তার ভেতরে ছিল অন্ধকার। সে ভাবছিল, আমি কি পারবো সবাইয়ের সামনে নিজের ভুল বলতে? তার অহংকার এখনও পুরোপুরি মরেনি, কিন্তু অনুতাপ তার চেয়ে শক্তিশালী হয়ে উঠছিল। পরদিন ভোরে অরিন্দম নিজেই গ্রামে খবর ছড়িয়ে দিল, আজ বিকেলে চত্বরে সবাই জড়ো হবেন, বাবা কিছু বলতে চান। গ্রামের মানুষ কৌতূহলী। কেউ ফিসফিস করছে, রঘুনাথ কি স্বীকার করবে? কেউ বলছে, ও তো খুব গর্বিত মানুষ। বিকেলের আলো ধীরে ধীরে কমছে। গ্রামের মাঝখানে বড় বটগাছের নিচে সবাই জড়ো হয়েছে। কমলা দেবী সামনের সারিতে বসে আছেন। অরিন্দম আর তনুশ্রী বাবার পাশে দাঁড়িয়ে। রঘুনাথের হাত কাঁপছে, তার কপালে ঘাম। সে সামনে এগিয়ে গেল। আমি আজ সবার সামনে দাঁড়িয়ে একটা সত্য বলতে চাই। সকলেই নিস্তব্ধ, কারো মুখে কোনো সাড়া নেই। হাওয়া থেমে গেছে। আমি আমার মাকে অপমান করেছি। গুঞ্জন। কেউ অবাক, কেউ অবিশ্বাসে তাকিয়ে। রঘু চোখ তুলে বলল, আমি অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি ভেবেছিলাম সব আমার কৃতিত্ব। তার কণ্ঠ ভারী হয়ে উঠল। কিন্তু আমি ভুল ছিলাম। আমি প্রতিশ্রুতি ভেঙেছি। আমি নিজের শিকড় কেটেছি। সে হাঁটু গেড়ে বসে পড়ল। কমলা দেবীর সামনে মাথা নত করল। মা, আমাকে ক্ষমা করো, আমি ভুল করেছি। কমলা দেবী ধীরে উঠে দাঁড়ালেন, আর চোখে জল। তিনি ছেলেকে তুলে ধরলেন। আমি তোকে অনেক আগে ক্ষমা করেছি। ভুল করলে স্বীকার করতে পারা সবচেয়ে বড় সব সাহসের পরিচয়। ঠিক সেই মুহূর্তে আকাশে অদ্ভুত পরিবর্তন। মেঘ সরে গেল। সূর্যের শেষ আলো হঠাৎ সোনালি হয়ে উঠল। সবাই আকাশের দিকে তাকালো। দূর থেকে ভেসে এলো একটি ময়ূরের ডাক। আকাশ চিরে নেমে এলো এক বিশাল রঙিন ঝলমলে ময়ূরী। তার পালক সোনালি আগুনের মতো জ্বলছে, তার চোখে জল। তনুশ্রী চিৎকার করে উঠল। ময়ূরী ধীরে মাটিতে নামল। চারপাশে আলো ছড়িয়ে পড়ল। মানুষ ভয় আর বিস্ময়ে স্থির। ময়ূরীর দেহ আলোয় ভরে উঠল। তার পালক গলে যেতে লাগল। আলোর ভেতর থেকে বেরিয়ে এলো মেঘমালা। আগের চেয়েও দীপ্তিময়, কিন্তু তার চোখে কঠিন সত্য। রঘুনাথ মাথা নিচু করে দাঁড়িয়ে। মেঘমালা ধীরে বলল, তুমি কি সত্যিই বদলিছ? আমি আমার ভুল বুঝতে পেরেছি, আর আমি চেষ্টা করব আরও বদলানোর। মেঘমালা কমলা দেবীর দিকে তাকালো। মা, আপনি কি আমাকে গ্রহণ করবেন? কমলা দেবী এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। তুই আমার মেয়ে, তুই ছাড়া এই সংসার অচল। সবাই দেখতে না পেলেও রঘু আর মেঘমালা দেখল
সেই সোনালী হরিণ দাঁড়িয়ে আছে দূরে। হরিণ বলল, শব্দ দিয়ে পরিবর্তন হয় না, সময় দিয়ে প্রমাণ করতে হয়। আমি প্রস্তুত। হরিণের চোখে এবার শান্তি। তবে মনে রেখো, অহংকার ফিরে আসতে সময় লাগে না। এক ঝলক আলো, হরিণ মিলিয়ে গেল। গ্রামের মানুষ হাততালি দিল। সেই দিন থেকে রঘুনাথ প্রতিদিন মায়ের পায়ে হাত দিয়ে দিন শুরু করত। মেঘমালা সংসার সামলাতো ভালোবাসা দিয়ে। অরিন্দম বড় হয়ে শিক্ষক হল। তনুশ্রী বনরক্ষার শপথ নিল। চন্দ্রবন আবার শান্ত। অনেক বছর পর পূর্ণিমার রাতে মেঘমালা একা দাঁড়িয়ে চন্দ্রবনের ধারে। চাঁদের আলো তার মুখে পড়ে হঠাৎ এক মুহূর্তের জন্য তার পেছনে দেখা গেল রঙিন পাখার ছায়া। সে মৃদু হাসল। প্রতিশ্রুতি রক্ষা করাই সবচেয়ে বড় জাদু। প্রতিশ্রুতি রক্ষা করাই সবচেয়ে বড় জাদু। এইরকম সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।